হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পরিবার নিয়ে আমিও অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে সকাল সকালই গ্যাস চলে গেছে, এজন্য আমি রান্না বাড়া সেরকম করতে পারিনি। সকালের নাস্তা কি করব, তার আগের দিনের রান্না বাড়া কিছু ছিল। কালকে যেহেতু আমি বিরিয়ানি রান্না করছিলাম, বিরিয়ানি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সবজি রান্নাও ছিল। তো সেই জন্য আল্লাহ পাকেরই রহমত থাকে আসলে। আমি এখন ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজি করে নিলাম। আর এর মধ্যে দেখছি আমার বারান্দার গাছগাছালি তো সবই প্রায় মরে গেছিলো আমরা বাড়িতে যাওয়ার কারণে। পরে দুইটা ছোট ছোট বেগুন হয়েছিল, আমি ওই দুইটা বেগুনও কুচি কুচি করে ডিম ভাজির মধ্যে দিয়ে দিছি। এদিকে পাট শাক ডাউল দিয়ে রান্না ছিল, কলা ভর্তা ছিল কালকের, আর কচু শাক ঘন্টও ছিল। আর হচ্ছে আমরা যাই হোক, আজকে একটা প্ল্যান আছে আমাদের, যে প্রজেক্টের কাজ হচ্ছে সেই কাজ দেখতে যাওয়ার। কারণ বাড়িতে আমরা যতদিন ছিলাম ততদিন তো মানে যাওয়া হয়নি, দেখা হয়নি, আপনাদের ভাইয়াও যেতে পারিনি। আজকে যাবে, তা আমি বলছি আমাকেও সাথে করে নিয়ে চলো। আমার ছেলেদের সাথে করে যাওয়ার কথা ছিল, তো পরে হচ্ছে বড় ছেলে অসুস্থ বলে ও বলছে যে আম্মু আমি যাব না, তোমরা যেও। তো ওটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এদিকে আমার মানে গ্যাসের জোর এখনও এতটাই অল্প যে নিচটাই এখন পর্যন্ত হয়নি। তারপরে আমার গাছগাছালির কথা তো বলছি, আমার গাছ সব তো মরে গেছে। সব মরিনি, তবে বেশিরভাগ গাছ সব মরে গেছিলো, আর এই পাতা টাতা সব মরে যাওয়া গিয়েছে। আর হচ্ছে আপনার এইগুলো শুধু এখন নতুন নতুন খুশি উঠছে। বেগুন গাছগুলো মরিনি, বেগুন গাছগুলো বেঁচে ছিল। তো আপনাদের ভাইয়া আবার আলু কিনে নিয়ে আসছিলো, তো আলু হচ্ছে সব খাওয়া হয়েছিল না। আমরা বাড়িতে যখন চলে গেছিলাম, রোজার মধ্যে আলু সেরকম একটা ভালোও লাগে না, তো সেই জন্য আমি আবার আলুগুলো ওইভাবে রেখেই চলে গেছিলাম। তো এখন দেখছি সব গাছ বাড়ায় গেছে, তো দেখছি আপনাদের ভাইয়া সব লাগাই দিল। তো মাশাল্লাহ দিলে গাছগুলো এখন আবার ফের তাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার এইটার জন্যই সবথেকে বেশি খারাপ লাগে। আবার যে আমি মানে নার্সারিতে যাব, যে সেরে কোনো কিছু গাছ টাছ নিয়ে আসবো, এই যাওয়ার শক্তিটাও মনে হচ্ছে আমার মধ্যে নাই। আর পুঁইয়ের বেসন হচ্ছে, আমার যে পুঁই গাছগুলো আছে ওই গাছগুলোতে অনেক ফল হয়েছিল, তো সেই ফলগুলো পরে পরেই অনেকগুলো পুঁই গাছ হয়েছে। মানে চারা কিছু কিছু আমি বেসন ছিটাইও দিছিলাম, আবার কিছু কিছু ওই গাছ থেকে পড়েও হয়েছে। আর আরেকটা গাছ আমি আবার সকালবেলা বিদ্যানি করে এক টব থেকে একদমই ছোট গাছ তুলে এই টবে লাগাইছি। এই গাছটা এখন কেমন যেন একটা মরার মতো হয়ে গেছে, জানি না বাঁচবে নাকি। মাশাল্লাহ দিলে অনেকগুলো পুঁই গাছ হয়েছে, বেশিরভাগই সব লাল পুঁই হয়েছে। লাল পুঁইগুলো আমার খুব একটা ভালো লাগে না, আমার ভালো লাগে সাদা পুঁই শাক। তো সাদা পুঁই শাক ফল কম আসছিল, লাল পুঁই শাকেরই ফল বেশি আসছিল। এদিকে স্ট্রবেরি গাছ তো সবই মরে গেছে। আমার সবথেকে বেশি খারাপ লাগছে স্ট্রবেরি গাছগুলোর জন্য। স্ট্রবেরি গাছগুলো সবসময় পাওয়া যায় না, আমি শুধু এখানে সামার মধ্যে রেখে দিছি যেন যদি গুড়ার থেকে একটা দুটা কুশি বাড়াই তাহলে আলহামদুলিল্লাহ আবার একটা দুইটা রান্নার থেকে অনেক হয়ে যাবে। এদিকে আমার ছোট ছেলে হচ্ছে নামাজ পড়ে আসলো, আর বড় ছেলের পায়ে সেদিনকে পড়ে এমনভাবে আঘাত পাইছিল। এদিকে আমরা হচ্ছে চলে আসছি আমাদের বাড়ির কাজ দেখার জন্য। মাশাল্লাহ দিলে অনেক তাড়াতাড়ি আগাইছে। ঈদে যখন আমরা বাড়িতে গেছিলাম, আমরা তো চলে গেছি অনেক আগে, তো হচ্ছে অনেক আগে যাওয়ার কারণে দেখছিলাম এতখানি হয়েছিল না। তো ওরা তো কন্ট্রাক্টে নেওয়া হয়েছে মিস্ত্রিদেরকে, মানে দিন রাত 24 ঘন্টায় ওরা যখন সময় পায় তখনই হচ্ছে করে। কন্ট্রাক্টে না নিলে পরে ঝামেলা কি, যে ওরা হচ্ছে তাড়াতাড়ি কাজগুলো সারে না। দিন হাজিরা করলে পরে অনেক লস হয়। এই কারণের জন্য এই বড়ো কাজে সবসময় কন্ট্রাক্টের কাজই হচ্ছে কন্ট্রাক্টেই নেওয়া হয়। তো
এদিকে আরেকটা ভাবিরাও আসছে। আসলে আমরা মানে একা না, আমাদের সাথে আরও কয়েকজন আছে। একা তো ঢাকার মতো শহরে আসলে ওরকম অ্যাবিলিটি আল্লাহ পাক এখনও দেয়নি। আল্লাহর রহমতে আল্লাহ যদি চাই, অত বেশি আশাও আমার নাই। আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আর হচ্ছে একটা ভিডিও করতে অনেক আসলে পরিশ্রম হয়, কারণ সংসারের সব কাজ একা হাতে সামলায়ে সব কিছু ভিডিও করা, তারপরে আবার আপলোড করা। যাই হোক, মানে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে পরে মনটা সারাদিন শেষে অনেক খারাপ হয়ে যায়। হচ্ছে সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।